দেখছনি জিবরাইল এত একটা ঘটনা হয়ে গেছে। জিবরাইল কয় কি? আল্লাহ কয় জিবরাইল আমার আওলাদের রাসূল নবীর আওলাদ, ওই ব্যক্তি নামাজি ছিল, ওই ব্যক্তি পাক্কা নামাজি, কিন্তু আমার আওলাদের দলিল চাইছে, খাবার দেয় না। ইসলামের নিয়ম হইল অন্ন হারিকে অন্ন দান করা, বস্ত্র হারিকে বস্ত্র দান করা, বাসস্থান হারাওয়ালাকে বাসস্থানের ব্যবস্থা করা। ঠিক কিনা বলেন? এই মুসলমান, আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল এই ঘটনাটা তুমি উঠায়া রাখো, লিখিয়া রাখো, আমার আল্লাহ দেখতেছে। এবার ওই মহিলাটা কি করলেন? ওই মূর্তি পূজারীর ঘরের ভিতরে আরাম আয়েশে কাটাইতে লাগলেন। যেই দিন ওই ঘরে ঢুকছে আর ওই বাদশার দরবার থেকে বিনা আহারে চলে আসছে, ওই দিন ওই রাত্র বাদশা ঘুমাইতে দেরি। আমার আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, ওই বাদশার ঘরে হাজির হইতে দেরি হইছে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, মুফতি দেলোয়ার হোসেন মুজাহিদি, আমার নবী কামলিওয়ালা হাজির হইছে, আমার নবী রহমতাল লিল আলামিন হাজির হইছে। এত সুন্দর একটা রাজমহলের মধ্যে আসছে, এত সুন্দর একটা প্রাসাদের মধ্যে নবী উঠছে, কিন্তু পাশেই জীর্ণ শীর্ণ একটা কুটিরের ভিতরে ওই লোকটা বাদশাটা বইসা রইছে। আমার নবী তার দিকে তাকায় না, নবীর কদমে যাইয়া কয় নবী গো, নবী গো, নবী গো, আমার ঘরের মধ্যে আপনি আসলেন না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কি করলেন? এই বাড়ি কার? এই বাড়ি কার জন্য রাখছেন গো? এই বাড়ির মধ্যে থাকবে খেদাই গো নবী। আমার নবী কয় রে বাদশাহ, আমার আওলাদ রাসূল রে খানা দেশ নাই, আমার আওলাদ রাসূল রে মনের মধ্যে কষ্ট দিছ, জান্নাতের এই মেহমান খানা রাখছি রে ওই মূর্তি পূজারীর জন্য। জোরে কি বলবেন না মারহাবা? ওই ব্যক্তি ডাকে দিয়া কয় নবী গো, ও মায়ার নবী, আপনি তো রহমতাল লিল আলামিন, আপনি তো হায়াতুন নবী, জিন্দা নবী, আপনি তো উম্মতের বাঁচানেওয়ালা। আমার গোস্তাকি হইয়া গেছে, ভুল হইয়া গেছে, আমারে আপনি মাফ কইরা দেন। আমার নবী কয় না না না, আমার আওলাদের রাসূলের যে পেটের মধ্যে শান্তি দিয়েছে, আমার আওলাদের রাসূল রে যে ভালোবাসে রে, তার জন্য ওই ভালোবাসাটা আমার আল্লাহ খুশি হইয়া গেছে। আল্লাহু আকবার। আওলাদের রাসূলের মুহাব্বত করার সাথে সাথে আমার আল্লাহ খুশি হয়ে গেছে, তার মূর্তি পূজার দিকে চাইছে না। ওই বান্দাটারে আমার আল্লাহ জান্নাতি বানায়া দিছে রে। আর আমার আওলাদের কাছে কলমা পয়রা মুসলমান হইয়া গেছে। আর জোরে কি বলবেন না আল্লাহু আকবার? ওই বাসায় ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবী, তাইলে আমি কি ওই জান্নাতে ঢুকতে পারবো না? এটা মুসলমানের বাসস্থান, এটা মুসলমানে ঢুকতে পারবে এই বেহেশতে, মুসলমান ছাড়া কেউ ঢুকতে পারবে না। ওই বাদশায় ডাক দিয়া কয় নবী গো, আমি তো ইমানদার, আমি তো মুসলমান। আমার নবী কয় তোমার কাছে টিকেট আছে নি? তোমার কাছে দলিল আছে নি? তোমার কাছে প্রমাণ আছে নি তুমি যে মুসলমান? জোরে কি বলবেন না আল্লাহু আকবার? আমার নবী কয় প্রমাণ দে। নবী গো, কি প্রমাণ দিব গো? কিভাবে প্রমাণ দিব? কয় আমার আওলাদের রাসূলের তো তোমার কাছে বলছিল, মুখটাই হইছে ইমানদারের দলিল। জোরে কোন আল্লাহু আকবার। আরে বাবা, ঈমানের দলিল হইল আমার মদিনাওয়ালা। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ।
ইমানদারের মুখটাই হইল দলিল। ইমানদার তোমার কাছে দলিল কি করে পেশ করব? দলিল যেহেতু পেশ করতে পারে নাই, খাবারও দেও নাই, দরবার থেকে বের করে দিয়েছ, আমার আল্লাহ ওই মূর্তি পূজার উপরে খুশি হইয়া গেছে, মুখটারে বিশ্বাস করছে, আওলাদ রাসূলরে ভালোবাসছে, ওই সাথে সাথে ঈমান আননা মুসলমান হইয়া গেছে। জোরে কোন আল্লাহু আকবার। ওই ব্যক্তির দলিল আছে না নাই? নবী যেই দিকে দলিল তো সেই দিকে, আল্লাহ রাসূল যেই দিকে, যার